হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশি আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর আজ বিকেল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন ওয়েদার আজ খুব ভালো ছিল, আর সকাল থেকেই বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই শ্যুট করে উঠতে পারিনি। আসুন আপনাদের আজ একটা জায়গায় নিয়ে যাই, সেটা হলো ক্রিসমাস লাইট দেখাতে। নভেম্বর এন্ড থেকেই এখানে ক্রিসমাসের উৎসব শুরু হয়ে যায়। বিশেষ বিশেষ কিছু লোকেশনে খুব সুন্দর লাইট ফেস্টিভ্যাল হয়ে থাকে। তার মধ্যেই একটা জায়গায় যাব আজ। আমরা যে ফেস্টিভ্যালটায় যাব সেটার নাম হলো লিউমিনোসিটি লাইট ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে রেসওয়ে মল ফ্রিহোল্ড, নিউ জার্সিতে। এটার এন্ট্রি ফি হলো $25 প্লাস ট্যাক্স পার পার্সন, মানে ওই ধরুন $30 মতো পার পার্সন। আমাদের দুজনের $60 লেগেছিল। টিকিটের সাথে এন্ট্রির একটা টাইম স্লট বুক করতে হয়েছিল। ওই টাইমের মধ্যে ঢুকতে হবে, কিন্তু ভেতরে যতক্ষণ খুশি থাকা যাবে। আজকে খুব ঠান্ডা আছে, আর ফেস্টিভ্যালটা আউটডোরে হচ্ছে, তাই জানি না কতক্ষণ থাকতে পারবো। আমাদের স্লট বুক করা আছে বিকেল 5টার, আর টেম্পারেচার এখন -3°C। এত ঠান্ডাতেও কত লোক এসেছে দেখুন। এইটা ঢোকার লাইন। অনলাইন টিকিটের QR কোড স্ক্যান করে ঢুকতে হচ্ছে। এই ফেস্টিভ্যালটা নভেম্বরের লাস্ট উইক থেকে শুরু হয়েছে, চলবে জানুয়ারির 5 তারিখ অবধি। মেন গেটটা দেখুন, ঠিক আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের গেটের মতো লাগছে না? সানডে বলে বোধহয় আজ ভিড় অনেক বেশি। পরপর অনেকগুলো ফটো বুথ ছিল, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, আমরাও তুলেছি। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারিধারটা। বাচ্চাদের তো ভালো লাগবেই, আমাদের বড়দেরই কি ভালো লাগছে। বাচ্চাদের জন্য এই গ্র্যাভিটি সেন্সর টাইলস ফ্লোরটা লাগানো ছিল, তাতে বাচ্চাগুলো কি মজাই না করছে। সেই দেখে পিহুও এক্সাইটেড হয়ে গেছে, মনে হচ্ছে নেমে যেতে পারলে খুব ভালো হয় ওর, কিন্তু এটার জন্য ও এখন খুব ছোট, তাই নামাইনি। চলুন ওই গেটটা দিয়ে যাই এবার। নীল লাইটগুলো কি অপূর্ব লাগছে দেখুন, আর ওইগুলো মাশরুম। এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। কি কালারফুল লাগছে চারিধারটা। এই ফোয়ারার মতো লাইটটা দেখুন, দারুণ। এইদিকে দেখুন, জঙ্গল থিম বানানো। আর এই দিকটায় একটা ক্যাসেল বানানো হয়েছে। যাই হোক, আমরা বেশ 45 মিনিট মতো ঘুরলাম। সাংঘাতিক ঠান্ডা লাগছিল, তাই আর থাকা গেল না। একটু গরম কফি পেলে ভালো হতো, কিন্তু কফির জায়গায় আইসক্রিম বিক্রি হচ্ছিল। এবার আমরা রেসওয়ে মলের দিকে চললাম, গরম কিছু খাবার জন্য। মলটাও ক্রিসমাসের জন্য দারুণ সাজিয়েছে। এই মলটাও কিন্তু বেশ বড় দেখুন। আর কোনো দিকে না দাঁড়িয়ে সোজা চলে গেলাম ফুড কোর্টের দিকে।
আর বসে পড়লাম গরম গরম কফি আর চিকেন স্ট্রিপ নিয়ে। পিহুকেও গরম দুধ খাইয়ে দিয়েছি, আর ও এখন ওয়েট করছে মা বাবা কি খাবে সেটা থেকে টেস্ট করার জন্য। ওর নিজের খাবারের থেকে আমাদের খাবারের উপর ইন্টারেস্ট বেশি থাকে, কিন্তু কি আর করা যাবে, ওর খাবারই ভুলিয়ে ভালিয়ে আমাদের খাবার বলে খাওয়ানো হয়। তারপর রাজদীপ এই গরম গরম প্রেটজেলসগুলো নিয়ে এলো। খেতে দারুণ ছিল। এই সব খেয়ে মোটামুটি ডিনারই হয়ে গেল আমাদের। এরপর আমরা জেসি পেনিতে গেছিলাম, কিন্তু ইন্টারেস্টিং কিছু পেলাম না, তাই বেরিয়ে পড়লাম। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।